আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাতিন চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি অসাধারণ মাছের রেসিপি। একটা হচ্ছে সাগরের টাটকা পোয়া মাছের ঝাল ঝোল, আরেকটি হচ্ছে আমাদের ঘরের পরিচিত মলা মাছের দারুণ সুস্বাদু রেসিপি। এই দুইটা রেসিপি বানানো হবে খুব সাধারণ উপকরণ দিয়ে, ঘরের ভেতরে গ্রামীণ স্টাইলে, যাতে আপনারা সহজেই রান্না করতে পারেন। রান্না হবে ধাপে ধাপে, ধৈর্য নিয়ে দেখলে পুরো প্রক্রিয়া শেখা যাবে খুব সহজে। তাই চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের রান্না মজার ভ্রমণ। এই যে আপনারা দেখছেন, আজ আমি রান্না করব সাগরের একটি দারুণ পুষ্টিকর মাছ, পোয়া মাছ। এই মাছগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। একে একে সবগুলো মাছ আমি একটি বড় পাত্রে তুলে এনেছি, যেন আপনারা ভালো করে দেখতে পারেন। মাছগুলো খুবই টাটকা, চকচকে রং আর পরিষ্কার কাটিং থেকে তা বোঝা যায়। এই মাছগুলোর গায়ে লেগে থাকা হালকা রূপালি আভা এবং কোমলতা জানান দিচ্ছে রান্না করলে কতটা মজাদার হবে। পোয়া মাছের স্বাদ শুধু নয়, এর পুষ্টিগুণও অনেক বেশি। এই মাছ শরীরের জন্য ভীষণ উপকারী। এতে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হার্টের জন্য ভালো। চুল ত্বক ঝলমলে রাখে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়। শিশুদের জন্য দারুণ, কারণ এতে থাকে ক্যালসিয়াম, ফসফরাস আর প্রোটিন, যা হাড় শক্ত করে এবং শরীরের গঠন ভালো রাখে। এই মাছ সাগরের, তাই একে আমরা বলি সামুদ্রিক মাছ। এতে থাকা খনিজ উপাদানগুলো আমাদের শরীরকে ভিতর থেকে সতেজ রাখে। আর রান্নার জন্য আগে থেকেই মাছ ধুয়ে রাখা একটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ যত পরিষ্কার হবে মাছ তত বেশি ভালো রান্না হবে। অনেকেই মাছ না ধুয়ে ভালোভাবে রান্না করতে পারেন না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি পুরো প্রক্রিয়াকে পরিষ্কার আর যত্নের সাথে শুরু করতে। এখন চলুন এই পুষ্টিকর পোয়া মাছ দিয়ে আমরা বানাই দারুণ একটা ঝাল ঝোল। এবার আমরা রান্নার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি। এই যে একটা মাঝারি সাইজের পাতিল নিচে চুলোয় বসিয়ে তাতে ঢেলে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেলটা একটু গরম হতে দিচ্ছি, আর ঠিক যখন হালকা ধোঁয়া উঠতে শুরু করলো, তখন একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যেন রান্নার গ্রানে একটা মিষ্টি ঝাঁজ উঠে আসলো বাতাসে। এরপর সাথে দিলাম টুকরো টুকরো করে কাটা টমেটো আর ফালি করা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম রসুন বাটাও। এই উপকরণগুলো একসাথে মিশে যখন পাতিলের তাপে নাচছে, তখনই বুঝি রান্না শুরু হয়েছে। এই স্টেপে কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, কারণ এখানে ঠিকভাবে কষানো না হলে রান্নার পুরো স্বাদটাই মাটি হতে পারে। পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে সেই ঘ্রাণ একদম অন্যরকম হয়ে যায়, যেমনটা আমরা গ্রামে কোনো মায়ের হাতের রান্নায় পাই। রসুন বাটা এখানে শুধু স্বাদই নয়, গন্ধ ও হজমের জন্য উপকারী। রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খাবারকে করে স্বাস্থ্যকর ও হজমে সহায়ক। টমেটোতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর কাঁচামরিচ, ওটা তো শুধু ঝাল না, তাতে আছে প্রচুর ভিটামিন এ আর সি, যা আমাদের ত্বক ও চোখের জন্য দারুণ কাজ করে। এসব মশলা একসাথে মিশে যে স্বাদ ও ঘ্রাণ তৈরি করছে, সেটা একটা রুচিশীল খাবারের আশ্বাস দিচ্ছে। আর রান্না করতে করতেই একটাই কথা মাথায় আসছে, এই খাবার আজকের টেবিলে তারকা হতে চলেছে। এখানে শুরু হচ্ছে সেই ধাপ যেখানে স্বাদের আসল রং ধরা পড়ে। এই যে পাতিলে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর রসুন বাটাগুলো মিলে কষানো হচ্ছে, ঠিক তখনই সময় হয়ে গেল একটু করে মশলা যোগ করার। প্রথমেই দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা কিন্তু খুব ভাবনা করে দিতে হয়, কম হলে যেমন খাবার ফিকে হয়ে যাবে, বেশি হলে মুখটা কুঞ্চিত হবে। তারপর এবার এলো সেই রঙের জাদুকর, হলুদ গুঁড়া। এই হলুদ শুধু রঙের জন্য নয়, বরং এর ভিতরেও লুকিয়ে আছে হাজারো উপকারিতা। হলুদে থাকে কারকিউমিন, যা আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সামান্য একটু হলুদই রান্নার রং উজ্জ্বল করে তোলে আর স্বাদে আনে এক অনন্য পরিপূর্ণতা। এরপর হাত
বাড়ালাম আর দিলাম মরিচ গুঁড়া। এই মরিচ গুঁড়াই কিন্তু ঠিক করে দেবে রান্নাটা কতটা তেজি আর আকর্ষণীয় হবে। এই গুঁড়া মরিচ যদি ঠিকভাবে কষানো যায় তাহলে আর সেই গা জ্বালানো গন্ধে খিদে বেড়ে যায় দ্বিগুণ। মশলা দেওয়ার পর যে অনুভূতি হয় সেটা ঠিক যেন একটা শিল্পীর তুলিতে রং তুলির প্রথম আঁচড়। এখন পুরো পাতিলের উপর এক অপূর্ব ঘ্রাণ ভেসে আসছে। এই ধাপে রান্নার জাদু ঘটে। এই ধাপে খাবার পায় তার চূড়ান্ত রূপের ছোঁয়া। যখন মশলা ঠিকমতো কষানো হয় তখন তার তেলে তেলে একটা সুন্দর রং বেরিয়ে আসে। আর একটা না হলে পরবর্তী ধাপগুলো ঠিকমতো স্বাদ দিতে পারবে না। শেষমেশ সেই মহার্ঘ মুহূর্ত, সব মশলা যখন সুন্দর করে কষানো শেষ, পাতিলে থেকে ভেসে আসছে লোভনীয় এক ঘ্রাণ, তখনই এলো সেই সময় যখন রান্নার নায়ক পোয়া মাছ মশলার সাগরে নামবে। এই ক্লিপে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যত্ন করে পরিষ্কার করা কাটা পোয়া মাছগুলো একে একে মশলার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথমে মাছগুলো দিয়ে দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ পোয়া মাছ অনেকটাই নরম প্রকৃতির। মশলার মধ্যে পড়ার পর চামচ দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে যদি একটু ভুল হয় তাহলে মাছ ভেঙে যেতে পারে। তাই একে একে হাতের সাহায্যে বা হালকা চামচের ছোঁয়ায় মাছগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। এ সময়ে পাতিলের ভিতরটা যেন রং, ঘ্রাণ আর শব্দের এক মেলবন্ধন। চুলায় পাতিলটা একটু টুংটাং করে শব্দ দিচ্ছে। মশলার রং আর তেলের উজ্জ্বলতা একেবারে সিনেমার মতো ঝলমলে, আর মাছের সাথে তা যেন নতুন জীবনের স্বাদ পেয়ে গেছে। এই পোয়া মাছ কিন্তু হালকা ভাজা নয়, সরাসরি ঝোল রান্না হয়েছে, তাই তার স্বাদ পুরোপুরি ভেতর থেকে ফুটে উঠবে। এই রেসিপিতে আলু বা অন্য কোনো সবজি নেই, তাই মাছের আসল স্বাদটা একদম নিখাত রয়ে গেছে। এখানে মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে যাতে প্রতিটা মাছের গায়ে মশলার আস্তরণ পড়ে। মাছে যতক্ষণ না মশলা ভালোভাবে ঢুকে যায় ততক্ষণ আসল সেই ঝাল ঝোলটা তৈরি হবে না। আর এখানে একটা দারুণ বিষয় হচ্ছে পোয়া মাছ সাগরের মাছ, তাই এতে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, প্রোটিন আর আয়রন থাকে। এই মাছ খেলে ত্বক সুন্দর হয়, হাড় ভালো থাকে আর হাড় মজবুত হয়। সাথে তো ঘরের সবার জন্য আলাদা ভালোবাসার স্বাদ। যখন মাছগুলো দিয়ে সব উপকরণ একসাথে ফুটতে থাকে তখন যেন একটা গল্প তৈরি হয়। মাছ আর মশলার এই প্রেমের গল্প দর্শকরা শুধু দেখবে না, তারা অনুভব করবে যেন তাদের ঘরেই এমন রান্না হচ্ছে। এই ক্লিপে রান্নাটা শুধু রান্নায় নয়, এটা এক ধরনের আবেগ, স্মৃতি আর ঘরের ঘ্রাণ। মনে হবে এই মাছটা তো আমার মাও বানাতো বাচ্চা থাকতাম যখন। এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি পোয়া মাছগুলো দেওয়ার পর রান্নার মূল কাজ শুরু হয়েছে। মাছ ঢেলে দেওয়ার কিছু পরে পাতিলের ঢাকনা কিছুটা খুলে রেখে অথবা ঢেকে দিয়ে মৃদু আঁচে রান্না করা হচ্ছে। এখানে লক্ষ্য রাখতে হচ্ছে যেন মাছ ভেঙে না যায়। এই কারণে তেমন বেশি নাড়াচাড়া করা হচ্ছে না, বরং পাতিলটা হালকা কাত করে চারপাশে ঝোল মাছের উপর তুলে তুলে দেওয়া হচ্ছে। এতে করে মশলাগুলো সমানভাবে মাছের গায়ে বসে যায়। এরপর চুলার আঁচ বাড়ানো হয়েছে মাঝারি থেকে একটু বেশি, যেন মশলার রং ফুটে ওঠে এবং ঝোল ঘন হয়ে আসে। এই ক্লিপে আমরা দেখছি পোয়া মাছের রান্না সম্পূর্ণ হয়েছে এবং পরিবেশন করার জন্য প্রস্তুত। ঝোলটাও পুরোপুরি ঘন হয়ে এসেছে, তেলের পরিমাণও ঠিকমতো দাঁড়িয়েছে এবং মাছগুলো মশলা দিয়ে ঘি বা তেলে ভালো মতো মাখানো। রান্না শেষ হওয়ার পর পরিবেশন খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পরিবেশন করলে খাবারের রুচি দ্বিগুণ হয়ে যায়। এখন এই খাবারটা পরিবেশন করার সময়ে কিছু বিশেষ ধাপ অনুসরণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি সুস্বাদু মলা মাছের রেসিপি। মলা মাছ যা ছোট আকারের হলেও এর স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী। এই মাছটি সাধারণত আমাদের দেশে ছোট বড় সবাই পছন্দ করে থাকে। একদিকে যেমন এটি সুস্বাদু, তেমনই এটি আমাদের শরীরের জন্য পুষ্টিকর। তবে এর সবচেয়ে বড় ভালো দিক হলো এটি খুব সহজে রান্না করা যায় এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব মলা মাছের এক দারুণ রেসিপি। এখন এই মলা মাছটি আমরা বাজার থেকে সংগ্রহ করেছি, তবে গ্রামে মলা মাছের বাজার খুব জনপ্রিয়। বাজার থেকে আনার পর আমরা মাছগুলোকে পরিষ্কার করতে শুরু করেছি। এখানে আমাদের পরিবার মিলে মাছগুলো পরিষ্কার করছে এবং এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের সবাই মিলে যখন মাছ পরিষ্কার করি তখন এই কাজটি যেন এক ধরনের আনন্দ হয়ে যায়। এই কাজটা সাধারণত আমরা একসাথে করি, কারণ গ্রামে এর মাধ্যমে একটি সুন্দর ঐতিহ্য সম্পর্ক গড়ে ওঠে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পর আমরা সেগুলো
কেটে ফেলি। সাধারণত মলা মাছ ছোট আকারের হলেও এর রন্ধন প্রক্রিয়া অন্য মাছের চেয়ে একটু আলাদা। মাছের গায়ে যেসব খোসা থাকে সেগুলো একদম পরিষ্কার করে নিতে হয়। এভাবে মাছের টাটকা স্বাদ ও সুষ্ঠু উপকারিতা ঠিকভাবে বের হয়। তাই আমাদের জন্য মাছ পরিষ্কার করার সময়টি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের সবার সঙ্গে গল্প করা হয়, হাস্য রসিকতা হয়। মাছগুলো কাটা শেষ হলে আমরা আরও ভালোভাবে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিই। এখন মাছগুলো পরিষ্কার করার পর আমরা সেগুলো খুব ভালোভাবে কেটেছি এবং প্রস্তুত করেছি। মাছগুলো পরিষ্কার হওয়ার পর তাতে কোনো রকমের ময়লা বা মাটি ছিল না। গ্রামে মলা মাছ খাওয়ার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্বাভাবিক ও প্রাকৃতিক পদ্ধতিতে রান্না। মাছটি যত বেশি পরিষ্কার এবং সতেজ হয় তত বেশি সুস্বাদু ও পুষ্টিকর হয়। যেহেতু আমরা মাছগুলো পরিষ্কার করতে অনেক সময় নিয়ে থাকি, তাই মাছটি একদম তাজা ও ভালোভাবে রান্না করা যায়। মাছগুলো কেটে যত্ন সহকারে প্রস্তুত করার পর এটি পরবর্তী রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। আর এটা আমাদের পরিবারের ঐতিহ্যের অংশ, তাই এই কাজটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ। এখন আমরা রান্নার মূল পর্যায়ে চলে এসেছি, যেখানে মলা মাছের স্বাদ এবং গন্ধ তৈরি করার জন্য তেল গরম করা হচ্ছে। আমরা সয়াবিন তেল ব্যবহার করছি কারণ এটি রান্নার জন্য খুবই উপযোগী এবং এর গন্ধ অনেক ভালো। তেল গরম করার পর তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যা রান্নার মধ্যে একটি মৌলিক উপাদান হিসেবে কাজ করে। পেঁয়াজের মিষ্টি গন্ধ তেলের সাথে মিশে পুরো রান্নার স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে। এখন পেঁয়াজ কুচি দিয়ে একে ভালোভাবে নেড়ে কষানো হচ্ছে। তারপর আমরা কাঁচা মরিচ কেটে পেঁয়াজের সাথে যোগ করলাম। মরিচের স্বাদ মিশে মাছের ঝোলকে ঝাল স্বাদমুক্ত করে তুলবে। তারপর রসুন বাটা যোগ করা হয়েছে। রসুনের তাজা গন্ধ মাছের ঝোলের সাথে একেবারে মিশে যাবে এবং এটি স্বাদের গভীরতা বাড়াবে। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে কষানো হচ্ছে, যাতে পেঁয়াজ এবং মরিচের গন্ধ তেলের সাথে মিশে একত্রিত হয়ে যায়। এতে পুরো রান্নাটির সুগন্ধ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং রান্নার প্রতিটি উপাদান পরিপূর্ণতা একে অপরের সাথে মিশে যাবে। রান্নার সময় আমাদের লক্ষ্য হলো এই মশলাগুলো যেন ঠিকভাবে কষে এসে রান্না হয় এবং একে অপরকে মিশিয়ে দেয়। এখন আমাদের রান্নার একদম গুরুত্বপূর্ণ সময় এসে পৌঁছেছে। এরপর এই পর্বে আমরা মশলাগুলোর সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ যোগ করব। হলুদ গুঁড়া দিয়ে মাছের ঝোলের রং এবং সুগন্ধ আরও মিষ্টি হয়ে উঠবে। মরিচ গুঁড়া ঝালের মাত্রা বাড়াবে, যা মাছের সাথে খুবই মানানসই। আর লবণ তো অতি অপরিহার্য, এটি রান্নার স্বাদ ঠিক রাখার জন্য এবং মাছের মিষ্টি রসকে ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যোগ করার পর আমরা মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে কষাতে থাকি। কষানো হলে মশলাগুলো যেন পুরোপুরি মিশে গিয়ে মাছের স্বাদ একেবারে পারফেক্ট হয়ে ওঠে। এই পর্যায়ে আমাদের অবশ্য খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পড়ে না যায়। মশলার কষানোর মাধ্যমে তারা একদম ঠিকভাবে রান্না হবে আর মাছের ঝোলের মধ্যে এই সুগন্ধ আর স্বাদ ছড়িয়ে পড়বে। এখানে পুরো গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মশলার পুঙ্খানুপুঙ্খন কষানো, যা মাছের ঝোলের আধ্যাত্মিক গুণের রূপান্তর ঘটাবে। যখন আমরা মশলাগুলো কষাতে থাকি তখন এর রং বদলাতে থাকে এবং স্বাদ আরও গভীর হতে থাকে। এটি আপনার রান্নার যে কোনো মাছের ঝোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে। মশলাগুলো কষানোর পর আমরা মাছ যোগ করব, যা রান্নার পরিপূর্ণতা আনবে। এখন আমরা রান্নার সেরা অংশে পৌঁছেছি, যেখানে মশলাগুলো কষানো হয়ে গেলে মাছগুলো এই মিশ্রণের মধ্যে যোগ করা হবে। মাছগুলো ভাজি না করে সরাসরি রান্নার মধ্যে রাখা হয়, কারণ এর ফলে মাছের ভেতরের রসগুলো মশলার সাথে এক হয়ে মাছের গাঢ় ঝোল তৈরি করতে সহায়তা করে। আর এই ঝোলটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়, ঝাল মিষ্টি আর সুগন্ধে ভরা। মাছগুলো কষানোর মশলার মধ্যে একদম ভালোভাবে মিশে যেতে শুরু করে। রান্না চলাকালে মাছের ভিতরে থাকা প্রাকৃতিক তেল এবং মশলা এক হয়ে গিয়ে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। মাছ কষানোর সময় এতে মাছের স্বাদ বেরিয়ে আসে এবং মশলা তাদের মধ্যে প্রবাহিত হয়ে রান্নাকে সম্পূর্ণ করে তোলে। এটি হলো সেই সময় যখন রান্নার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, তাপমাত্রা এবং সময়ের মধ্যে ভারসাম্য তৈরি করা। রান্নার তাপমাত্রা যাতে একদম ঠিক থাকে, তাতে মাছ ঠিকভাবে রান্না হবে, তাও যেন মাছগুলো একটুও বেশি সিদ্ধ হয়ে না যায়। তাই সময় নিয়ে রান্না করা প্রয়োজন। আমরা মাছগুলোর চারপাশে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে ফেলেছি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে মাছটা সেদ্ধ হয়ে আসছে। এই পর্বে আমরা মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর পর মলা মাছগুলো মশলাতে যোগ করছি। মাছগুলো
সরাসরি মশলার মধ্যে যোগ করা হচ্ছে, যেন মশলার সুবাস এবং স্বাদ মাছের মধ্যে সঠিকভাবে মিশে যেতে পারে। এখন মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে মিশে আসার পর আমরা দেখতে পাবো যে মাছের রস এবং মশলার সারা রান্নার মধ্যে ছড়িয়ে পড়েছে। মশলার প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশে গেছে এবং মাছের মাংস একেবারে মশলা ও ঝোলের সাথে মিলিত হয়ে এর স্বাদ আরও এক্সট্রা ডেলিশিয়াস হয়ে উঠেছে। রান্নার তাপমাত্রা ঠিক রেখে এই সময়টাতে আমাদের মাছের উপর খুব ভালোভাবে নজর রাখা দরকার, যেন মাছগুলো সঠিকভাবে কষে আসতে পারে এবং ঝোলটি গাঢ় হয়ে উঠতে পারে। অবশেষে আমাদের আজকের মজা এবং সুস্বাদু রান্না শেষ। আজকের দুটি দারুণ রেসিপি, মলা মাছ এবং পোয়া মাছ, দুটাই সম্পূর্ণ প্রস্তুত। এখন আমরা এই রেসিপিগুলো সুন্দরভাবে পরিবেশন করছি। মলা মাছের ঝোলটাও গাঢ় হয়েছে এবং পোয়া মাছের মশলার সাথে মিলিয়ে ঝাল ঝাল সুস্বাদু হয়ে উঠেছে। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি এই রেসিপি বা অন্য কোনো রান্নার আইডিয়া শেয়ার করতে চান তাহলে কমেন্টে জানান। আপনার পছন্দের রেসিপি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে আরও ভালো ভিডিও করব। আল্লাহ হাফেজ।